নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রিসেন্ট ঘুরে আসা কাশ্মীর ট্রিপের A to Z। আমরা কিভাবে গেলাম, কেমনভাবে ঘুরলাম, কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, তার সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা যদি জানতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার বাড়ির থেকে এয়ারপোর্ট কাছাকাছি অবস্থিত হওয়ায় বাড়ির থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। হাতে প্রায় অনেকটা সময় নিয়ে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়েছিলাম। কাশ্মীরকে ভূস্বর্গের সঙ্গে তুলনা করা হয়, তাই এবারে ট্রিপটার জন্য এক্সাইটমেন্টটা কিন্তু একটা আলাদা লেভেলেই ছিল। আছি এয়ারপোর্টে আমরা এখন এন্ট্রি করে যাবো। এখানে লাইন দিয়ে আমরা এন্ট্রি করবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা কি করব। চলো তাহলে যাওয়া যাক। পাসটা কালেক্ট করবো। আমরা এখন ইন্ডিগোর কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। চেকিং হওয়ার পর আমরা আমাদের জিনিস এভাবে ট্রে থেকে কালেক্ট করে নিয়ে এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 23। আমরা এখন 23 নাম্বার গেটের দিকে যাচ্ছি। আমাদের হাতে এখন অনেক টাইম, এখন 1:10 মতন বাজছে। তো আমরা এখন একটুখানি এই সামনাসামনি দোকানপত্রগুলো ঘুরে দেখি। আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 3টে, সুতরাং আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে আর বোর্ডিং পাস নেওয়াও হয়ে গেছে। তাই যেহেতু অনেকটা সময় নিয়ে এসেছি হাতে, তাই একটুখানি এয়ারপোর্টের ভেতরে যে দোকানগুলো আছে চলো ওগুলো একটুখানি ঘুরে দেখি। আমাদের এন্ট্রি হচ্ছে, বোর্ডিং পাসগুলো এখানে দেখিয়ে আমরা তারপর ভেতরে এন্ট্রি করতে পারবো। তাই আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে? আমাদের ফ্লাইটের ভিতরে ঢুকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আবার দেখাচ্ছি, ঠিক আছে? ফ্লাইট আমাদের দাঁড়িয়ে আছে ওদিকে। চলো ভিতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বসে গেছি। ও তো বললো রাত করে গেছে, আগে বলে আগরতলা দিয়ে যাই। আলো জ্বলে বোঝা যাচ্ছে না, ভালো লাগছে। নামাটাও আছে 21 আমাদের সিট। ওঠার সময় KFC থেকে আমাদের পছন্দের বার্গার নিয়ে আমরা প্লেনে উঠেছিলাম। ওখানে আমার ভয়েসটা একদমই ভালোভাবে শোনা যাচ্ছিল না, তাই আমি পরে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিলাম। এখন প্রায় 3:10 বাজে আর ফ্লাইটটা ওই জায়গা থেকে স্টার্ট করে দিয়েছে। রানওয়েতে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে ওপরে যখন উঠবে তখন তোমাদেরকে আবার দেখাবো। By your side when the sun sets, I hope you'll still want me, I hope you'll still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for an eternity. অপূর্ব সুন্দর দৃশ্য, বাপরে বাপ, পুরো দেখা যাচ্ছে পাহাড়। Keeps me high, keeps me high. আমাদের ল্যান্ড করে গেছে শ্রীনগর এয়ারপোর্টে। মনে হয় ফটো তোলা বারণ আছে, দেখা যাক যদি ভিডিও করা যায় তো ভিডিও করব। আমাদের ড্রাইভারের অপেক্ষা করার কথা, দেখি সামনে গিয়ে দেখি। ড্রাইভার দাদার সাথে দেখা হয়ে গেছে, এখন আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি।
এখানে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, এত ঠান্ডা যে বলে বোঝানো যাবে না, একটা কনকনানি হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ওয়েদারটা একদম খুব খুব সুন্দর। দেখো শ্রীনগর এয়ারপোর্টের বাইরে খুব সুন্দর একটা দৃশ্যও আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের, খুব সুন্দর লাগছে। এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, আবার গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। যাবো, কতক্ষণ লাগবে দেখা যাক। আচ্ছা আচ্ছা, রাত মে তো ডাউন হয়ে যাতা। এখন 1 ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার এখানে আছে, রাত্রে বলছে আরো কমতে পারে। খুব সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। আমরা এখন ডাল লেকের পাড়ে আছি, রাতের ডাল লেক, আর এখানেও অনেক শিকারা দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে রাতের ডাল লেক দেখতে। হাউস বোটগুলোর আলো জ্বলে উঠেছে, তার রিফ্লেকশনটা জলে পড়ছে, দারুণ দেখতে লাগছে। আর এখানে আমরা একটুখানি নিজেদের গরম করার জন্য কাশ্মীরি কাওয়া খাচ্ছি। এই যে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, এই যে কাওয়া, এর মধ্যে 20-25 আইটেম দেওয়া আছে, ওরা বলছে আর কি। কেশর ফেশর সব কিছু দেওয়া আছে, খুব সুন্দর একটা টেস্ট। তোমরা যারা এখানে আসবে অবশ্যই কাওয়া ট্রাই করবে, ঠিক আছে? তো এটার টেস্টটা আমার প্রথমে দেখে মনে হচ্ছিল কিছুটা লেবু চায়ের মতন, কিন্তু খেয়ে বুঝতে পারলাম যে না, এটা খুব সুন্দর। কার্পেট দেখতে পাচ্ছি, এগুলো 500 করে দাম বসার জন্য, খুব সুন্দর। বাট আমরা একটু বার্গেনিং করলাম, আমরা 300 বলছিলাম, কিন্তু লাস্টলি 350-তে এরকম একটা নিয়েছি। টুপি, ছোট ছোট শিকারা বক্স, অনেক কিছু তোমরা পেয়ে যাবে এখানে। ছোটোখাটো জ্যাকেটের দোকান, আরও কিছু টাইপের দোকানও এরকম ডাল লেকের অপোজিট সাইডেই আছে। এই যে এদিকে ডাল লেক, আর এদিকে এই সমস্ত দোকানগুলো তোমরা পেয়ে যাবে। বড় শোরুম টাইপের আছে এখানে, অ্যান্টিক্সের কিছু জিনিস প্লাস অন্যান্য জিনিস আছে। চলো ভিতরে গিয়ে একটু দেখা যাক। এখানে শাল, সালোয়ারের পিস সবকিছুই অ্যাভেলেবেল। এত সালোয়ার পিস আর শাল আছে যে তোমাদের মানে চোখ ধাঁধিয়ে যাবে যে কোনটা দেখবে আর কোনটা দেখবে না। ভীষণ সুন্দর কালেকশন, ভীষণ। সেদিন প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ডাল লেকে, আর ডাল লেক থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। তাই প্রথমেই হোটেলে না গিয়ে আমরা একটু ডাল লেকের আশপাশটা ঘুরে দেখছিলাম, কারণ তারপরের দিন আমাদের পেহেলগাঁও যাওয়া। তাই একটুও সময় নষ্ট না করে যতটা এক্সপ্লোর করা যায় ততটাই আমরা ঘুরে দেখছিলাম। এখন শ্রীনগরের হোটেলে এসে গেছি। হোটেলের নাম হলো স্টেপিং স্টোন। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। দাদারা আমাদের লাগেজ নামিয়ে দিচ্ছেন, আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। রিসেপশন এরিয়াটা কিছুটা এরকম। রিসেপশন এরিয়াটা খুব সুন্দর, অ্যারাবিয়ান কিছু জিনিস দিয়ে সাজানো এই জায়গাগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। শ্রীনগরের হোটেলে আমরা এখন এন্ট্রি করে গেছি, আর এই হচ্ছে আমাদের রুমটা। তোমাদেরকে একটুখানি রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে বেড, এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে, অন করেই দিয়ে গেছেন ওনারা। বেডটাও বেশ ভালো বড় সড়ো আছে, আর ঘরটাও যথেষ্ট বড় রুমটা। আর এখানে তোমার চা কফির সরঞ্জাম যেমন থাকে তেমনই আছে। এখানে টিভিও রয়েছে, আর ওদিকে একটা মিরর রয়েছে। এখানে এসি আছে, যদিও এসি এখন প্রয়োজন নেই, যথেষ্ট ঠান্ডা ওয়েদার। আর এখানে বসার জন্য জায়গা আছে। আমরা এই জাস্ট এলাম, এবার আমরা ফ্রেশ হবো। আর ওদিকে রয়েছে ওয়াশরুম, আর এদিকে তোমার এন্ট্রিটা। আর এদিকটা কি আছে দেখি, এদিকে একটা জানলা আছে, এই আর কি।
তো ভালোই, রুমটা বেশ ভালোই লাগছে, একটা কি বলবো, একটা আরবিয়ান টাইপের একটা ফিলিংস আসছে। দেখি ওয়াশরুমটা কীরকম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন, এদিকে গিজারও বললো 24 ঘন্টা অ্যাভেলেবেল, জল আছে, গিজারের ব্যবস্থা আছে এখানে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বেশ ভালোই লাগছে। কালকে আবার আমাদের পেহেলগাঁও যাওয়ার কথা, তো আজকে রাতটা আমাদেরকে এখানে কাটাতে হবে। তারপর কালকে আমরা সকাল সকাল আবার ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা। রাত্রির 8:43, মানে প্রায় 9টা বাজতে চললো। আর এবার আমরা একটু ডিনার করে চলে আসবো, খিদেও পাচ্ছে। এবার নিচে বাফেট আছে, আমরা গিয়ে বুফে থেকে খাবার দাবার খেয়ে তারপরে একবারে হোটেলে এসে, মানে রুমে এসে আবার ফ্রেশ হবো। এখন আমরা নিচে যাচ্ছি, নিচে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। এই হলো রেস্টুরেন্ট এরিয়া, আর এখানে বুফে লেগে গেছে, দেখতে পাচ্ছি বুফে লেগে গেছে, এখানেও কিছু রয়েছে মনে হচ্ছে। আর এখানে প্লেট সব আছে, এখানে অনেকে খাওয়া শুরু করে দিয়েছে, স্যালাডস, ভাত, পনির বা এই ধরনের কিছু আছে। যেটা নেবো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের পছন্দের ডিনার নিয়ে নিয়েছি। আমি একটা তন্দুরি রুটি নিয়েছি, ডিমের ভুজিয়া, আর এটা কি একটা আলু, আচারি আলু বা সামথিং কিছু একটা আছে, আর এখানে পনিরের কিছু একটা আইটেম আছে, স্যালাড, এখানে পেঁয়াজের একটা আচার দিয়ে কিছু একটা বানানো আছে, আর এখানে চিকেন রোগান জোশ, এখানে ডাল, আর এখানে রাইসও আছে, আর রুটিও আছে। যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে। তো আমরা এখন খাবার স্টার্ট করছি, খেয়ে দিয়ে তারপর রিভিউ দেবো কীরকম আমাদের খাবারটা লাগবে। সকাল সকাল আমাদের বেরোতে হবে, ওই জন্য এভাবে সব লাট করে রেখে দিয়েছি। কালকে সকালবেলা যা পরবার পরে তারপর আবার পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। পরবর্তী পেহেলগাঁওয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।